আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, হে রাসূল, এই কোরআন আল্লাহর কালাম তিনটা জিনিস দিয়ে পরিপূর্ণ। ওয়া তাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী, আপনার রবের কালাম এই কোরআন তিনটা জিনিস দিয়ে পরিপূর্ণ। এক নম্বরে কোরআনে যা কথা আছে সবগুলো সত্য। সব কি বলেন? কোরআনে কি কোনো মিথ্যা আছে? কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন একটা কিতাব যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। তাহলে আল্লাহ বললেন, এক নম্বরে কোরআনে যা আছে সব কথা সত্য। দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দুই নম্বরে কোরআনে যা আছে সবগুলো ইনসাফপূর্ণ। সবগুলো ইনসাফপূর্ণ, ন্যায়, যার মধ্যে কাউকে বেশি আর কাউকে কম দেওয়া হয় নাই। কোরআনুল কারীমের আইন যদি কায়েম হয়ে যায় তাহলে কাউকে কখনো অন্যায় অবিচার তার উপরে করা হবে না। এখন কোরআনের আইনটাকে যদি আপনি না চান তাহলে কি হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন সূরা মাইদার 45 নম্বর আয়াত। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়ামা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহ এর আয়াতের শুরুর অংশে বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু। আল্লাহ বলছেন, আমার নাজিলকৃত আইন দ্বারা যারা বিচার করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, এরাই হচ্ছে কাফের। যারা আল্লাহ কোরআনের আইন দিয়ে বিচার করে না এরা কি কাফের। এটা আমি বললাম সূরা মাইদা 45 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলছেন। আমার ভাইরা, যে কথা বলছিলাম, রব মানে আইনদাতা। রব মানে কি? আইনদাতা। এই রব মানে যদি আইনদাতাকে মেনে নিতে পারেন, শুধু এখানে নয়, প্যান্ডেলের মধ্যে নয়, বাস্তব জীবনে যদি রব বলে আইনদাতা হিসাবে আল্লাহকে মেনে নিতে পারেন। আর চলুন আর একটু কোরআনের দিকে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা। আল্লাহ পাক রব্বুল আলামিন 26 নম্বর পারার সূরা হামিম সাজদার 24 নম্বর পারা সূরা হামিম সাজদার 30 নম্বর আয়াতে বলছেন, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, আমাদের রব কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয় যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, ওই কথার উপরে অবিচল থাকে, বাস্তব জীবনে প্র্যাকটিক্যাল লাইফে আমল করে। সুম্মা ইসতাকামু, ওই কথার উপরে অবিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের উপরে ফেরেশতা নাজিল হয়, অগণিত ফেরেশতার পর ফেরেশতা নাজিল হয়। আল্লা তাখাফু ওয়া লা তাহজানুন, ফেরেশতারা নাজিল হয়ে বলে তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তাও নাই। তাহলে রব বলে যদি আল্লাহকে মেনে নিতে পারি, বাস্তব জীবনে, বাস্তব প্র্যাকটিক্যাল লাইফে যদি রব বলে আইনদাতা হিসাবে, রিজিকদাতা হিসাবে আল্লাহকে মেনে নিতে পারি, তাহলে কবরে 1 নাম্বার প্রশ্নের উত্তর দিতে পারবো, আর নয়তো পারবো না। সম্মানিত ভাইরা, বাবাজিরা আমার, তাহলে রব বলে আল্লাহকে কি আইনদাতা হিসেবে মানতে রাজি আছি আমরা? যদি মানতে পারেন, যদি মানতে রাজি থাকেন, বাস্তবে যদি আল্লাহকে আইনদাতা হিসেবে আল্লাহর আইন কায়েমের চেষ্টা করেন, তাহলে কবরের মধ্যে প্রথম প্রশ্নের উত্তর দিতে পারবেন রব্বি আল্লাহ। সারা জীবন আপনি উমুকের আইন মেনবেন, উমুকের আদর্শ মেনে সারা জীবন কাটালেন, আর মৃত্যুর সময় বলবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের দলে ছিল, আবার রাসূলের দলে দিয়ে দিলাম। লাভ নাই, লাভ নাই। মৃত্যুর পরে যখন প্রথম প্রশ্ন করবে, আপনি আমি যদি বাস্তব লাইফে আল্লাহকে যদি রব বলে মেনে নিতে না পারি, আল্লাহকে যদি আইনদাতা হিসেবে মেনে নিতে না পারি, আল্লাহর আইন হিসেবে কায়েম হোক এটা যদি আপনি আমি না চাই, তাহলে কবরের মধ্যে প্রথম প্রশ্নের জবাবে আপনি আমি আটকে যাব। সেই দিন কিন্তু পালাতে পারবেন না। কেউ পালাতে পারবে? কবরের ভিতর থেকে কেউ পালাতে পারবে না।